বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কর্মজীবী নারী। আমাদের যাত্রা শুধু একটি চাকরি নয়, এটা সংগ্রামের, ত্যাগের, হাসির, শেখার আর সওয়াবের পথে চলা এক আলোয় ভরা সফর। জীবনে কষ্ট আছে, এটাই সত্য, কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই কষ্টের ভয়ে থেমে থাকলে জীবন কখনো আলোকিত হতো না। সংসার থেকে দূরে, পরিচিত পরিবেশের বাইরে এই 5 দিনের প্রশিক্ষণ আমাদের শুধু শেখায়নি, আমাদের বদলে দিয়েছে। এখানে আমরা বুঝেছি সহকর্মী মানে কাগজ কলমের সম্পর্ক নয়। সহকর্মী মানে একদল মানুষ যারা একে অন্যকে শক্তি দেয়, ভাই বোনের মতো পাশে থাকে আর বন্ধুর মতো মনকে হালকা করে। এই 5 দিনে আমরা ক্লাস করেছি, হেসেছি, শিখেছি, ভাগ করেছি, যেন আমরা আবার স্কুলে ফিরে গেছি। এক বিকেল বেলা আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে। ঢেউ যেন আমাদের বলছিল ক্লান্তি ঝরাও, জীবনকে অনুভব করো। আরেকদিন পাহাড়ের কোলে বাতাস আমাদের মনে করিয়ে দিল আমরা এখনো হাসি, দৌড়াই, ছবি তুলি, ভুল করি, আবার হেসে ঠিক হয়ে যায়। বয়স বাড়ে, কিন্তু মনের শিশুটি কখনো বুড়ো হয় না। সহকর্মীরা তখন আর অফিসের মানুষ ছিল না, ওরা হয়ে উঠেছিল সত্যিকারের ভাই, বোন ও বন্ধু। মানুষ ভাবে কর্ম কষ্ট দেয়, কিন্তু কর্মই মানুষকে শক্তিশালী করে, কর্মই স্বপ্ন পূরণ করে, কর্মই পরিবারকে বাঁচায়, জীবন চলায়। আর ইসলাম বলে কাজ করা ইবাদত, যদি উদ্দেশ্য হয় হালাল রিজিক এবং মানুষের কল্যাণ। আল্লাহ বলেন তোমরা নেক কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। তাহলে একজন কর্মজীবী নারী যখন শিশুদের জন্য দৌড়ায়, পরিবার চালায়, সমাজকে উপকার করে, মানুষের কল্যাণের কাজ করে, তার প্রতিটি পদক্ষেপে সওয়াবের কাজ। ইসলাম একজন নারীকে থামিয়ে রাখে না, ইসলাম নারীর পথের উপর আলো দেয়। যদি তার উদ্দেশ্য সৎ হয়, রিজিক হালাল হয় এবং মানুষের উপকার হয়। ঘরের ইবাদত অবশ্যই সওয়াব, কিন্তু ঘরের বাইরে মানুষকে উপকার করাও বড় ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টির পথ। আমরা ক্লান্ত হই, তবু থেমে যাই না। আমরা ত্যাগ করি, তবু মুখে হাসি রাখি। আমরা পরিবারের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, নিজেকে উন্নত করি, আর সবকিছু করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কর্মজীবী নারী, আমরা আলোর প্রতীক, আমরা দায়িত্বশীল রত্ন। আমরাই এগিয়ে রাখি পরিবার, সমাজ, জাতীয় প্রজন্মকে। যেখানে আছে কর্ম, কষ্ট, আনন্দ, বন্ধুত্ব আর আল্লাহর পথে চলার আলো।